Audio Jungle. Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা। তো সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছে, আর আমরাও সবাই ভালো আছি। তো এডিট করার সময় মামা খুব চিৎকার করছিল, তো এই জন্য মামার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো দেখো, সকালবেলা থেকে ভাবলাম যে নিরামিষ সব রান্না করবো ভাবলাম, কিন্তু জানি না, আজকে অম্বুবাচী, ওই জন্য আমি ভাবলাম যে নিরামিষ রান্না করব। কিন্তু নিরামিষ রান্না করব বলে এরকম আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ এরকম ভাত করবো বলে বলছিলাম ছেলেকে। তো তারপরে আমার বড় যা আমাকে বললো, বলে কেন তুমি নিরামিষ রান্না করবে কেন? অম্বুবাচী মাংস খেতে নেই, মাছ খেতে নেই, মাছ খেতে আছে। তো তারপরে জানা হয়ে গেল, আমি অতটা জানতাম না। প্রতি বছরের জিনিস নিয়ম না, প্রতি বছর ভুলে যাবে। আমার এই একটা রোগ আছে। তো আমার এটা হলো মানে কী বলবো, অনেক দিনেরই রোগ, আমি ভুলে যাই প্রতি বছরের জিনিসটা, প্রতি বছর ভুলে যাই। তো যাই হোক, তো তারপরে বাবুকে বললাম যে তুই একটু মাছ নিয়ে আয়। তো মাছ আনতে গিয়েছিল, মাছ আনতে এত বেড়াতে গিয়েছিল যে ও মাছ পায়নি। তো ওই জন্য মাছের ডিম আনতে বলেছিলাম, তো আলুও ছিল না। তাই বললাম ঠিক আছে, তুই আলু নিয়ে আসবি আর 50 টাকার মতো ডিম নিয়ে আসবি, কি মাছ নিয়ে আসবি। ও কী করে যে 100 টাকারই ডিম নিয়ে চলে এসেছে। তো আর কি বলবো, তো ডিমটা এতদিন তো খাওয়া যায় না, তো ডিমটা অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু আলু সবজি টবজিও কিছু নেই, ডিম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছি। তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, তোমরাই কমেন্ট করে বলো। তারপরে বিকেলবেলা ঘুম টুম দিয়ে উঠে রান্না করলাম, পেঁয়াজি একটু করলাম। বাবু বললো মামা একটু পেঁয়াজি দিয়ে চা খাবো। আজকে রবিবার যেহেতু, আজকে সকালবেলা ঘুগনি করতাম, জানি পেঁয়াজ খেতে নেই, নিরামিষ ঘুগনি ভালো লাগে না খেতে, ওই জন্য ঘুগনিও করিনি, মাংসও করিনি। তো মাংস খেতে নেই, ওই জন্য কোনো কিছু করিনি। আর কি বলবো, তো না জানলে যা হয়, আমার তো ভুলে যাওয়া একটা রোগ আছে না। তো কিছুদিন হয়ে গেলে সেই জিনিসটা আমি ভুলে যাই আবার। তো যাই হোক, তো পেঁয়াজি চা করে ছেলে আর মা মিলে খেয়ে নিলাম। তো তারপরে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আবার ফোন করে বলছে, মর্নিং নিয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসার কথা, কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে বলছে না, আজকে বাড়িতে যাব না, কালকে সকালবেলা যাব। তো আর কি করা যায়, সেই ডিমের তরকারি আছে, আর একটু ডাল করে নিয়েছি, আবার ডাল সেদ্ধ বসিয়েছি, তাতে দেখি পোকা পড়ে গেছে। কতটা ডাল জানো, মাকড়সা পড়ে গেছে, সেই ডালটা আবার ফেলে দিল। তো বললো মা আর ডাল ফাল কিছু করতে হবে না, থাক ওই দিয়েই খেয়ে নেব। আর এইটা দেখো অর্ডার দিয়েছে, কিন্তু এইটা দেখতে এত সুন্দর, খেতে একদম জঘন্য বিচ্ছিরি খেতে। আমি একটা খেয়েছি, খেয়ে দূর করে টান মেরে ফেলে দিয়েছি, তোরা খা, আমি খাবো না বলে আমি আর খাইনি। তো এখন বাজে কটা বলো তো, 11টা বাজে। তো 11টার সময় এটা বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলো, এটা এসছে। তো আমি একটা মাত্র খেয়েছি, খেয়ে আর আমি বলি না, আমি ভাত খেয়ে নেবো, আমি এইসব আর খাবো না, একদম জঘন্য খেতে বলে আমি খেয়ে দিয়ে রাগমাগ করে শুয়ে পড়েছি। এটার দাম কত জানি, 180 টাকা দাম। তো আমি যে বেকার কেন এই পয়সাটা খরচা করলি বলতো, হ্যাঁ? তো আমার ছেলে আর আমার ভাগনা আমাকে কেমন করছে। আমি যে যাই বলিস, আমার কিন্তু একদমই পছন্দ না, ফালতু জিনিস একদম। এতবার এত কিছু পকোড়া মকোড়া অর্ডার করেছিস, কত সুন্দর, কিন্তু সব থেকে হলো জঘন্য জিনিস হলো এইটা। তো যাই হোক বন্ধুরা, সারাদিন যা কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।